নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দি গ্রিন গ্রাস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এটি আমার ছাদের একটি নতুন সদস্য। আপনাদের দেখানো হয়নি, এটা হচ্ছে মিষ্টি কামরাঙার গাছ। এই গাছটিকে আজকে আমি রিপোর্টিং করব। গাছটি প্রায় 15-16 দিন ছিল আমার ছাদে। আমি আমার ছাদের আবহাওয়ার সঙ্গে ওকে একটু খাপ খাইয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে কখনোই উচিত না যে নার্সারি থেকে গাছ এনে রিপোর্টিং করা। আমি সেই জন্যই রেখে দিয়েছিলাম। আজকে আমি ওই কাজটি করব। বন্ধুরা, এইটার মধ্যে আমি মাটি যেভাবে তৈরি করি আপনাদের আগে দেখিয়েছিলাম, সবজির খোসা এবং মাটি মিশিয়ে সেটা দিয়ে তৈরি করে, দেখুন এতটা মাটি তো আমি কোনো গাছেই দিই না, ওই জন্য বাকি মাটিটা আমি তুলে নিচ্ছি। যেই মাটিটা খুবই সামান্য মাটি দেব। দেখুন বন্ধুরা, সমস্ত মাটিটাই আমি প্রায় তুলে নিচ্ছি। দেখুন, দিয়ে এবার ওর মধ্যে কি করব, সবজি যে শুকনো খোসাগুলো আছে সবই ওর মধ্যে দিয়ে দেবো। তাতে আমার ছাদের শুকনো গাছের যে ডালপালাগুলো আছে সেগুলো রয়েছে, ডিমের খোসা, ঠাকুরের ফুল এবং দেখুন সমস্ত কিছু দিচ্ছি। এবং আমরা যে সমস্ত মিষ্টি খাই সেই মিষ্টির খোলা খুঁড়িগুলোকে আমরা ধুয়ে রেখে দিই, কারণ ওটা তো মাটি, সেগুলোও আমি দিয়ে দিই। দেখুন, এই যে দিয়ে দিলাম সেটা। দেখেছেন, এই যে ডিমের খোসা রয়েছে, ফুল রয়েছে, সমস্তগুলো আমি একটু শুকিয়ে রাখি। তাতে কি বলুন তো, পোকামাকড়ের উপদ্রবটা একটু কম হয়। দেখুন বন্ধুরা, যে বেল খেয়েছিলাম সেই বেলের শক্ত খোলাটা দেখুন দিয়ে দিলাম। এগুলোও মাটির সঙ্গে মিশে একসময় উত্তম সারে পরিণত হবে। দেখছেন বন্ধুরা, সব গাছের শুকনো অংশ আছে, কাটা ডাল, সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। মাটি খুবই সামান্য দিয়েছি, আপনারা দেখলেন তলায় একদমই সামান্য মাটি। দেখুন, সমস্ত কিছু ভালো করে চারদিকে আমি সমানভাবে দিয়ে দিলাম, নইলে গাছটা কি বলুন তো একদিকে হেলে পড়বে। এর উপর দিয়ে আবার একটু মাটি দিয়ে দিলাম যাতে ওগুলো ঠিকঠাক চেপে বসে। এবার বাকিটাও আমি ঢেলে দেবো। এবং গাছটা আমি দেখুন আজকে জল দিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরেও গাছটা আমি তুলতে পারছিলাম না। এতে আমাকে হাজব্যান্ড সাহায্য করেন, যেহেতু উনি আজকে বাড়িতে ছিলেন না, সেই জন্য আমি একটু দেখছিলাম পাশ দিয়ে যদি কিছু একটা লোহার কিছু শিক দিয়ে আমি এটা খোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মেয়েটা বারণ করলো। কারণ বন্ধুরা, শিকড়ে আঘাত লাগলে গাছটার ক্ষতি হতে পারে, সেই কারণে আমি আর চেষ্টা করলাম না। পাশ দিয়েও খোলার একটু চেষ্টা করছিলাম। দেখুন বন্ধুরা, একটু খুললো, কিন্তু তারপরেও দেখছি একটু অসুবিধা হচ্ছে। সেই জন্য আমি কি করলাম বন্ধুরা, কাঁচি নিয়ে একটু সেলাই কাটার ব্যবস্থা করলাম। একটু সেলাইটা কাটলাম, কেটে গাছটাকে আমি বার করার চেষ্টা করছিলাম। দেখুন বন্ধুরা, একটা সেলাই আমি আমার দিকে সাবধান করে, দেখো হাতে যেন কাঁচিটা না লেগে যায়। দেখুন, যেভাবে করছিলাম লাগারই কথা ছিল। দেখছেন বন্ধুরা, বোঝাই যাচ্ছিল না সেলাইগুলো। এটা আমি আবার পরে সেলাই করে অন্য গাছের গ্রো ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারবো। এরকম আমার বন্ধুরা অনেক জমানো আছে। দেখুন কত শিকড় বেরিয়ে গেছে, দেখেছেন, এবং অনেকটাই মাটি রয়েছে এতে। আমি এটাকে সরাসরি বসিয়ে দিলাম যেখানটায় আমি বসাতে চেষ্টা করলাম। দেখুন, এবার বাকিটাও চারপাশ থেকে দিয়ে দিলাম, বাকি শুকনো অংশগুলো, যাতে আমার গাছটা হেলে না পড়ে। দেখুন বন্ধুরা, আমি বেশ কিছুটা রেখে দিয়েছিলাম উপরে দেওয়ার জন্য, কারণ যত উপর থেকে আমি জলটা দেব ওইগুলো পচে গিয়ে ওই রসটা গাছের গোড়ায় শিকড়ে গিয়ে পৌঁছাবে, এবং শিকড় থেকে যে বিকাশটা হবে সেটা সমস্ত গাছই পাবে। এতে গাছটা দ্রুত বাড়বে। আমি যখন এই গাছটা বন্ধুরা এনেছিলাম, উপরে মাত্র কটা পাতা ছিল। তারপরে আমি ওই আশপাশটা একটু খুলে কিছুটা আমি শুকনো খোসা দিয়ে দেওয়াতে দেখলাম কত ডালপালা। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছটায় কত ডালপালা হয়েছে নিচ থেকে পর্যন্ত। দেখছেন বন্ধুরা,
নিচ থেকে সবুজ হয়ে ডালপালা বেরিয়েছে। আমি কি করলাম, নিচে যেগুলো পড়েছিল সেগুলো দেখুন, সঙ্গে মাটিও আছে। এগুলো তো খুবই মূল্যবান, আমি এতটুকু নষ্ট করি না এই জিনিসটা, সেই জন্য আমি সমস্তটাই তুলে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি ঝাড় দিয়ে বাকি অংশটা বেলচার সাহায্যে তুলে গাছের গোড়ায় দিয়ে দেব। দেখুন, এর সঙ্গে মাটি আছে, এটা তো খুবই মূল্যবান জিনিস, আর জায়গাটাও পরিষ্কার হবে। আমি পুরোটাই ঝাঁটা এবং বেলচার সাহায্যে তুলে গাছের গোড়ায় দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম এবং হাত দিয়ে আমি চারদিকটা আমি সমান করে দিলাম। এরপরে আমি সেই জিনিসটাই দেব যেটা আমি সমস্ত গাছের গোড়ায় দিই, গাছের গোড়াটা ঠান্ডা রাখার জন্য। দেখুন বন্ধুরা, আমি চারদিকে গাছের শুকনো পাতাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমার স্কুলের মাঠে যে পাতাগুলো আনা হয়েছিল সেইগুলো, বেশ কয়েক বস্তাই আমি এনেছিলাম। প্রতিটা গাছের গোড়ায় আমি দিয়ে দিই, যাতে গাছের গোড়ায় যদি একটু জল থাকে সেই জলটা সারাক্ষণ এই গাছের পাতাগুলো না ধরে রাখে। এরপরেও আমি আরেকটা কাজ করি, যেটা হচ্ছে সুতির জামা কাপড় যেগুলো থাকে না পুরনো, সেইগুলো ভিজিয়ে গাছের গোড়ায় গোড়ায় পেতে দিই, মানে যাতে গাছের গোড়াটা শীতল থাকে। এই প্রচণ্ড গরমে গাছগুলো একদম মানে যেন শুয়ে পড়ে, এত কষ্ট হয় ওদের। এবং স্ট্যান্ডের উপর রেখেছি কেন বলুন তো, ছাদটা গরম হয়ে গেলে ওই গরমটা যাতে ও ডিরেক্ট না পায়, প্লাস্টিকের জার গরম হয়ে যাবে, সেই জন্য আমি স্ট্যান্ডের উপর রেখেছি। এবং আমার ঝাঁট দিতেও সুবিধা হয়, পরিষ্কার রাখতে সুবিধা হয়। এরপরে বন্ধুরা, আমি কি করব, 1 মগ জল দিয়ে দেব, কারণ সবই তো শুকনো, তার উপর একটু ভিজে মাটি আমি দিয়েছিলাম, কিন্তু যেহেতু সমস্ত খোসাগুলো শুকনো, পাতাটা শুকনো, সেই জন্য আমি 1 মগ জল চারদিকে দিয়ে দিলাম। দেখছেন বন্ধুরা, গাছটা দেখুন পুরো। এবারে দেখুন কিরম আমাদের মিমি সোনা শুয়ে আছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।